আমাদের টিএসসি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আমি যখন প্রথম এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম টেকসাইগাই চ্যানেল, তখন আপনাদের অনেকেরই কমেন্ট আসতো, বলতেন যে আমি হচ্ছি শাওমির দালাল। কিন্তু আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা আশা করি এতদিনে বুঝে গেছেন যে আমি কোনো কোম্পানির হয়ে বলি না। সব কোম্পানি ভালো আমার কাছে, ততক্ষণই ভালো যতক্ষণ সে কোনো প্রোডাক্ট ভালো বার করে আমাদের জন্য। তারপর শাওমির পর্ব চোকার পর আসলো স্যামসাং এর পালা। অনেকে বলতে শুরু করলেন আমি নাকি স্যামসাংকে ভালো বলি, শাওমিকে শুধু বদনাম করি, আমি স্যামসাং এর দালাল। এরপর আসলো রিয়েলমির পালা। প্রথমত রিয়েলমি যখন কিছু ভালো ফোন বার করলো, আমি সেটাকে যখন ভালো বললাম, অনেকেরই মনে হলো আমি রিয়েলমিকে পার্সিয়ালিটি করছি, রিয়েলমির পক্ষ নিয়ে কথা বলছি। এই ধারণাটা আরও দৃঢ় হয়ে গেল যখন রিয়েলমি তাদের লঞ্চ ইভেন্টে আমাকে ডাকলো। কিন্তু এই মুহূর্তে আপনি যদি বাজারের দিকে তাকিয়ে দেখেন, আপনি এটাই দেখতে পাবেন যে ক্রমশ ইন্ডিয়ান মার্কেটের কথাই আমি উদাহরণ হিসাবে বেছে নিচ্ছি, যে ইন্ডিয়ান মার্কেটে স্যামসাংয়ের মার্কেট শেয়ার এক সময় ছিল এক নম্বরে, মানে একচেটিয়া 30% বা 50%ও ছিল কোনো একটা সময়। সেখান থেকে পিছিয়ে আস্তে আস্তে লাস্ট কোয়ার্টারে দেখা যাচ্ছে স্যামসাংয়ের মার্কেট শেয়ার এসে দাঁড়িয়েছে 18%। কেন? স্যামসাং খুব ভালো কাজ করছে অথচ তাদের ফোনের বিক্রি কমে যাচ্ছে? এটা তো হতে পারে না। কোথাও গিয়ে স্যামসাং ভুল করছে, খারাপ করছে এবং গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছে না, তাই তার বিক্রি কমে যাচ্ছে দিনকে। শাওমি দীর্ঘদিন 5 বছরের দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে 1 নম্বর সেলিং কোম্পানি ছিল। তাদের ব্র্যান্ডকে কেউ টক্কর দিতে পারছিল না। কিন্তু শাওমির মার্কেট শেয়ার 30% ছুঁই ছুঁই অবস্থা থেকে এখন আবার ক্রমশ নিচের দিকে নামছে। তাদের বিক্রির গ্রাফ এবার কমছে। কেন কমছে? শাওমিও কোথাও নিশ্চয়ই ভুল করছে, অথবা তাদের কম্পিটিটর তার থেকে বেটার করছে। রিয়েলমি একটা সময় শাওমিকে হুবহু নকল করছিল এবং নকল করতে করতে এক সময় তার নিজস্বতা ক্রমশ বেরিয়ে আসতে থাকলো। তাই আমি 10 মাস আগে রিয়েলমির ফোন নিয়ে যে কমপ্লেনটা করতে পারতাম, আজকে গিয়ে সেটা করতে পারছি না অনেক সময়, এবং সেখানে তাকে আমার প্রশংসা করতে হচ্ছে। কিন্তু রিয়েলমিও কি ভালো করছে সব কিছু? এটা তো হতে পারে না, কারণ কেউ পারফেক্ট ফোন বানাতে পারে না। রিয়েলমির ফোনেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে এবং কয়েকটা জায়গায় আমার মনে হচ্ছে রিয়েলমি ভুল চলছে এবং রিয়েলমির ফোনের এই ত্রুটিগুলো কমন রয়ে যাচ্ছে। রিয়েলমি এই জায়গাটা কোনোভাবে শোধরাচ্ছে না। প্রথমেই আসি রিয়েলমির ফোনের ব্যাটারি ব্যাকআপ। একটা সময় এটা সত্যিই খুব খারাপ ছিল। রিয়েলমি 3 প্রোতে একটা সময় মানে এটাই মূল কমপ্লেন ছিল যে তার ব্যাটারি ব্যাকআপ ভালো নয়, খুব দ্রুত, বিশেষ করে ইউটিউবের মতো কোনো অ্যাপ্লিকেশন চালালে দ্রুত ড্রেন হয়ে যায়। এমনিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালোই। রিয়েলমি সেই জায়গাটা কিন্তু এখন অনেকটা ঠিক করে নিয়েছে। রিয়েলমির ফোনের ব্যাটারি ব্যাকআপ এখন আগের তুলনায় যথেষ্ট ভালো। তবুও কিছু কিছু আপডেটের পর বা কিছু কিছু ক্ষেত্রে আপডেট আসার আগে দেখা যায় যে রিয়েলমির ফোনে ব্যাটারি ব্যাকআপ ঠিক আমাদের আশা পূর্ণ করতে পারছে না। রিয়েলমি এই জায়গাটা মনে হয় ব্যাটারি অপটিমাইজ আরও একটু বেটার করতে পারে, এটার সুযোগ রয়েছে তাদের কাছে। কিন্তু তার থেকেও বেশি তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তাদের ক্যামেরা ঠিক করা। ক্যামেরা তাদের নিঃসন্দেহে ভালো ভালো ক্যামেরা, সেন্সর দেয়, ভালো সেটআপ থাকে ক্যামেরার এবং ফটো খুব ভালো ওঠে। কিন্তু যেরকম ফটো ওঠে সেটা সবার পছন্দ হওয়ার কথা নয়, সবার পছন্দ হতে পারে না, কারণ প্রতিটা ফটোতে কালার বুস্ট হয়ে যায়। রিয়েলমি একটা ভিভিড মোড দেয় যেখানে কালারগুলো পাঞ্চি হয়ে যাবে, মানে লালটাকে আরও ব্রাইট লাল লাগবে। কিন্তু আমি যদি ভিভিড মোড ইউজ না করি তার মানে এটাই বোঝায় যে আমি অত পাঞ্চি কালার পছন্দ করছি না। কিন্তু রিয়েলমির ফোনে আপনি ভিভিড মোড ইউজ না করলেও কালারগুলো অসম্ভব রকম পাঞ্চি হয়ে যাচ্ছে, মানে লালটা একটা সময় গিয়ে রানি কালার বা পিঙ্ক কালার দেখতে লাগছে। এটা কিন্তু আমার মতে একদম ঠিক না। অন্যদিকে পাশাপাশি দেখুন রিয়েলমির ক্যামেরার অন্যান্য জিনিস কিন্তু কিন্তু খুব ভালো। তাদের ক্যামেরায় স্ক্রিন টোন মেনটেন করা বা এইসব যে ডাইনামিক রেঞ্জ মেনটেন করা, হোয়াইট ব্যালেন্স, এগুলো তারা কিন্তু অনেক ভালো করে। সেই তুলনায় এই কালার বুস্ট হয়ে যাওয়ার ব্যাপারটা তাদের ফোনে একটা বড় রকম সমস্যা, যেটা কিছুতেই তারা ঠিক করছে না। তাদের প্রতিটা ফোনে এটা কমন প্রবলেম। এবার বলবো র্যাম ম্যানেজমেন্ট, ফোন ল্যাগ করা বা এইসব ব্যাপারগুলো। রিয়েলমির ফোনে যে র্যাম ম্যানেজমেন্ট সেটা অনেকের মতে ভালো নয়। আসলে ব্যাপারটা এরকম যে কালার ওএসকে এমনভাবেই অপটিমাইজ করা হয়েছে যে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য ওটা ব্যাকগ্রাউন্ডে রান করা অ্যাপ্লিকেশনগুলোকে ক্লিয়ার করে দেয়। কালার ওয়েস তাই ভালো নয়। সত্যি কথা বলতে কি, কালার ওয়েস আমার কখনোই খুব একটা পছন্দ নয়। কালার ওয়েস 6.1 আসার পর কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, অবশ্যই আগের থেকে বেটার হয়েছে, কিন্তু ভালো নয়। সেখানে যদি রিয়েলমি র্যাম ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে পারে, তাদের ইউজার ইন্টারফেস এখন যেরকম আছে তার থেকেও আরেকটু স্মুথ, আরেকটু ফাস্ট, আরেকটু ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে আমাদের, সেটা কিন্তু খুব ভালো ব্যাপার হবে। বিশেষ করে রিয়েলমি ওএসের জন্য আমাদের ঠিক এই কারণেই অপেক্ষার ছিল। এই ঘন ঘন ফোন বার করা, এটা নিয়ে বোধহয় সবাই বলে গেছে একবার করে যে তারা প্রতি মাসে ফোন লঞ্চ করবে, এই টার্গেটটা রেখেছে। এটা কোনো খারাপ কিছু নয় আসলে। এটা ভালো হতে পারে তখনই যখন নতুন ফোন থেকে আমরা সত্যিকারের কিছু পাবো।
রিয়েলমি 5 আর 5S এর মধ্যে কতটুকু তফাৎ আছে? সামান্য ক্যামেরা সেটআপের তফাৎ। রিয়েলমি এক্সটির থেকে যখন আমরা X2-তে যাচ্ছি, 4GB 64GB ভার্সনটা 1000 রুপি বেশি দিয়ে আমরা কিনতে পারছি এবং সেখানে 4টে জিনিস আমরা এক্সট্রা পাচ্ছি। প্রতিটার জন্য আমি ধরে নিলাম 250 টাকা করে, 250 রুপি করে আমার এক্সট্রা লাগছে। ভালো ডিল সেটা, কারণ আমি ওখানে পাচ্ছি VOOC Charge 4, ওখানে পাচ্ছি আমি 32 মেগাপিক্সেল সেলফি, 730G প্রসেসর, ওখানে পাচ্ছি ব্যাক সাইডে একটা নতুন কালার, অরা গ্রিন কালার। তো প্রতিটার জন্য 250 রুপি করে খরচা করতে খুব একটা আমাদের আপত্তি নেই। কিন্তু রিয়েলমি এক্সটি আর X2 কেন আইডেন্টিক্যাল বার করলো? কতটুকু চেঞ্জ করতে হতো? ওই যে ব্যাক সাইডে যে কালারগুলো বা ব্যাক সাইডে যে আলো পরে রিফ্লেক্ট করছে, যে প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটাই যদি একটু চেঞ্জ করতে, একটু এদিক ওদিক করে যেত, আমাদের মন অনেক সন্তুষ্ট হতো। রিয়েলমি এই জায়গাটাতে কি একটা বড় ভুল করে গেল না? আপনাদের কি মনে হয়? 2020 সালে রিয়েলমি যেভাবে উঠে আসছে, যেভাবে তার মার্কেট শেয়ার বেড়ে যাচ্ছে, সারা পৃথিবীতে শাওমি এখন 4 নম্বরে আছে, রিয়েলমি 7 নম্বরে আছে, এবং যেভাবে রিয়েলমির মার্কেট শেয়ার বাড়ছে ইন্ডিয়াতে তো বটেই। আপনারা কি মনে করেন 2020 সাল যখন শেষ হবে, রিয়েলমি কি 1 নম্বরে থাকবে, নাকি শাওমি ইন্ডিয়াতে 1 নম্বর জায়গাটা বজায় রাখতে পারবে আর ওয়ার্ল্ডে 4 নম্বর জায়গাটা বজায় রেখে রিয়েলমির থেকে এগিয়ে রাখতে পারবে? আপনারা কি মনে করেন স্যামসাং, রিয়েলমি আর শাওমির মধ্যে ইন্ডিয়ান মার্কেটে কে এগিয়ে থাকবে, ওয়ার্ল্ডের মার্কেটে কে এগিয়ে থাকবে? আর আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয়। তাহলে আজকের মতো বিদায়।